লেন্স পরেছি। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন দেখো আমরা সবাই রেডি হতে বসে গেছি, আর শো যেহেতু রাত্রেবেলা ছিল আর আমি এখানে লেন্স পরছিলাম, আমাকে লেন্স পরাতে গিয়ে দেখো কিরকম যুদ্ধ লেগে গেছে। আমার তো এত ভয় লাগছে ভিডিওটা দেখে, কি আর বলবো। অ্যাকচুয়ালি একটা চোখে লেন্স পরানো হয়ে গেছিলো, যেহেতু ওই চোখটাও একটু জ্বালা জ্বালা করছিল আমার, তাই এই চোখে একদমই ওরা পরাতে পারছিল না, অনেক টাইম লেগেছে। তারপরে যেই দিদিভাই আমার মেকআপ করেছে সেই দিদিভাই আমাকে লেন্সটা পরিয়ে দিয়েছিল। আচ্ছা এবার বলি, যেই দিদিভাই আমার মেকআপ করে দিয়েছে আর মেকআপটা এত সুন্দর হয়েছিল, তোমরা তো দেখেছোই আমাকে কতটা সুন্দর লাগছিল, আমার স্পেশালি খুব ভালো লেগেছে। এবার আমি খুব ভাবে দুঃখিত, কারণ আমি দিদিভাইয়ের নাম ভুলে গেছি। দিদিভাই এসেছিল বালুরঘাট থেকে, এইটুখানি আমার মনে আছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। অনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনেকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। দেখি দোলবাড়ি দেখি পায়েল, দেখি তোমাকে এবার কেউ এসছে দাও যখন। তো গাইজ আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমি আজকে লেন্স পরেছি। আসো আসো। এই যে সেজে গুজে আমরা তো চলে এসেছি র্যাম্পের সামনে, আর এখানে অনেক আগে থেকে অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেছিল, আমরাই লেট করেছি। আমার তো দারুণ লেগেছে, মানে এই প্রোগ্রামটা আমার সেরা লেগেছে, এত সুন্দর। আর বাচ্চাগুলোর কনফিডেন্ট লেভেল, আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম এই পুচকু পুচকু বাচ্চাগুলো এত কনফিডেন্ট কোথা থেকে পাচ্ছে। তারপর আমি জানতে পারলাম একদম রেজিস্ট্রেশনের পর থেকে যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ওরা এত ভালো করে গ্রুমিং করিয়েছে। এই তো এখন আমাদের স্টেজে ডেকেছে, অ্যান্ড আমি তো মানে এত লাইটিং ছিল, আমি মানে অডিয়েন্সকে দেখতেই পাচ্ছিলাম না, প্রচন্ড নার্ভাস ছিলাম, কারণ স্টেজে এতদিন আমি নাচ করেছি, কখনো র্যাম্প ওয়াক করিনি। তো সিমি এসে আমাদের সবাইকে সুন্দর করে মেমেন্টো দিল, অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে। ওদের নেক্সট যে শোটা হবে সেটা হবে হচ্ছে কলকাতায়, এটা তো মালদাতে হয়েছে, তারপরে কলকাতায় হবে। তো কবে হচ্ছে, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে সব তোমাদের জানতে গেলে নজর রাখতে হবে বলিউড ফ্যাশন আইকনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর যারা ফ্যাশন শোতে এরকম পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই ওদের সাথে যোগাযোগ করো, ওদের এরকম অনেক জায়গায় শো হতে থাকে।
হচ্ছিল একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত। তো পুরো শোটা কিন্তু আমি দারুণভাবে এনজয় করেছি। আমি তো এর আগে কখনো এরকম ফ্যাশন শোতে যাইনি। তো ওরা না একটা বলিউডের একটা থিম রেখেছিল। আই মিন যারা এখানে পার্টিসিপেট করেছিল তারা প্রত্যেকে আলাদা আলাদা মুভির আলাদা আলাদা সং বা মুভির একটা ক্যারেক্টারের মতো সেজে র্যাম্প ওয়াক করছিল। দারুণ লেগেছে, মানে ফাটাফাটি। চলো এবার আমরা একটু খেয়ে আসি, কারণ অনেক রাত হয়ে গেল, তারপরে আবার তোমাদের দেখাবো। Ready? 1, 2, 1, start. मेरे हाथ भেঙে হাক্কা নুডলস খেতে আমার দারুণ লাগে, আর এটাই আমি নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু রুমে গিয়েছিলাম। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার যেখানে শো হচ্ছে সেখানে যাব। খুব এক্সাইটেড কারা কারা জিতেছে সেটা দেখার জন্য। ছোট থেকে বড় কারোর ওপর থেকে আমি নজর সরাতে পারছিলাম না। তার থেকে বড় এই পুচকুগুলো এত সুন্দরভাবে করেছে, এত বড় বড় হিল পরে। আমি তো ওদের কনফিডেন্ট লেভেল দেখে ভাবছিলাম আমি এত বড় হয়েও হিল পরে ঠিক মতো হাঁটতে পারছি না, আর ওরা এত লোকের সামনে হিল পরে র্যাম্পে এত সুন্দর হাঁটছে। ঠিক আছে, ভিডিওতে তোমাকে দেখতে হবে সবাই। আর কি সবাই কারা কারা জিতেছে তোমাদের তো দেখিয়ে দিলাম। অ্যান্ড তোমরা আরো বেশি করে জানতে পারবে ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করলে, বলিউড ফ্যাশন আইকন। এছাড়া তোমরা অঙ্কিতা, প্রিন্স বা সিমি যে কোনো একজনকে ফলো করলেই জানতে পারবে ওদের সমস্ত আপডেট সম্পর্কে। তো তাড়াতাড়ি ইনস্টাগ্রামে যাও, আর যারা ইন্টারেস্টেড তারা ওদের ফলো করতে থাকো। ওকে গাইস, বাই। गुड नाइट। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।